ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এমকে। আমরা জানি আমাদের এনটিপিসি এক্সাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যে গুলো আসছে সেগুলো মোটামুটি আমরা জানি যে আসছে তোমার এপ্রিল এবং এপ্রিল থেকে শুরু করে 2025-এর মোটামুটি এপ্রিল পর্যন্ত, অনেকে বলেছে এপ্রিলের কোশ্চেন পর্যন্ত আছে। তো মোটামুটি আমরা সেই হিসাবেই মে বা এপ্রিল পর্যন্ত পড়াটাই গুরুত্বপূর্ণ আমাদের, তো আমরা সেই হিসেবে পড়বো। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটু দেরি হয়ে গেল ভিডিওটি দিতে। এইটিতে হচ্ছে আমরা দেখবো যে যতগুলো স্পোর্টস ইভেন্টস যেগুলো আছে সেই স্পোর্টস এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা দেখবো, এবং উইথ সাম স্ট্যাটিক জিকে। এমন নয় যে শুধুমাত্র আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এখানটায় পড়বো। এটা যে কোনো এক্সামের জন্য 2025-এর ইম্পর্টেন্ট, সেটা এনটিপিসি হোক বা পরবর্তী ক্ষেত্রে সিজিএল বা সিএইচএসএল যাই এক্সাম হোক না, ইভেন ফেজ 13 যে এক্সামটা স্টার্ট হচ্ছে তার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা দেখছি ন্যাশনাল গেমস। ন্যাশনাল গেমস এবার 2025 সালে আমরা জানি, এটা আমরা প্রথমে হচ্ছে ন্যাশনাল কিছু ন্যাশনাল লেভেলে গেম দেখবো এবং তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের গেমস গুলোর দিকে আমরা দেখবো যে তোমার ইভেন্টস গুলো কি কি নতুন রয়েছে। তো ন্যাশনাল গেমস 2025 এটা হয়েছে জানুয়ারি 26 থেকে ফেব্রুয়ারি 14, 2025 পর্যন্ত। হয়েছে কোথায়? হয়েছে হচ্ছে উত্তরাখণ্ডে, এবং এটা 38th এডিশন, 38তম এডিশন। যদি প্রশ্ন কখনো আসে যে 39তম এডিশন যেটা 2027 সালে হতে চলেছে সেটা কোথায় হবে, ফিউচার ইভেন্টস এর মধ্যে সেটা হবে মেঘালয়ে। তাহলে এবার হয়েছে 38টা হচ্ছে উত্তরাখণ্ড, বাট 39th এডিশনটা হবে মেঘালয় 2027 সালে। ম্যাসকট, এই যে এই ম্যাসকট, এর নাম হচ্ছে মৌলি। এটা হচ্ছে এটা হিমালয়ান মোনাল, একটা বার্ড। তো মৌলি হচ্ছে এটার তোমার ন্যাশনাল গেমস 2025-এর ম্যাসকট। এবার পরীক্ষায় প্রশ্নগুলো কোথায় থাকে? এক তো প্রশ্ন আসবে যে কোথায় হয়েছে, আর একটা হচ্ছে সবসময় ফার্স্ট কে হয়েছে, এবং অনেক সময় ফার্স্ট সেকেন্ড থার্ডও জিজ্ঞেস করে। তো আমরা এটাও মনে রাখবো যে ন্যাশনাল গেমসে ফার্স্ট হয়েছে সার্ভিসেস। কতগুলো গোল্ড পেয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে বেশি তোমার মানে সব থেকে বেশি যদি মেডেল বলে তাহলে আবার সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, 201টা পেয়েছে। কিন্তু তার থেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট কি হয়েছে। ফার্স্ট হয়েছে সার্ভিসেস উইথ 68 গোল্ড। ওকে, দিস ন্যাশনাল গেমস। এবার আমরা দেখবো ন্যাশনাল লেভেলের আরো কয়েকটা গেমস আছে, যেমন হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। তো এইগুলো আমরা দেখবো 2025 সালে খেলো ইন্ডিয়া গেমস গুলো কোথা থেকে হয়েছে, কি কোথায়। আচ্ছা, 2025 সালে এটা হয়েছে মে 14 থেকে মে 15 পর্যন্ত। কোথায় হয়েছে এটা বেশি ইম্পর্টেন্ট, বিহারে। বিকজ তোমার হয়তো মে মাস পর্যন্ত এক্সামে কোশ্চেন আসছে না, মোস্ট প্রবাবলি এপ্রিল পর্যন্ত আসছে। তো কতগুলো গোল্ড পেয়েছে, কে ফার্স্ট হয়েছে সেটা হয়তো নাই আসতে পারে। কিন্তু একটা সুবিধা আছে কি, যে 2024 এবং 2025 দুই ক্ষেত্রেই মহারাষ্ট্র হচ্ছে ফার্স্ট হয়েছে। একবার 57 পেয়েছে, এবার একটা বেশি 58টা গোল্ড পেয়েছে। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে সেটা 2024 হোক বা 2025, ফার্স্ট কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমসে হয়েছে মহারাষ্ট্র উইথ 57 অর 58 গোল্ড। প্রথমে 2024 সালে হয়েছিল তামিলনাড়ুতে, আর এইবারে লেটেস্ট 2025 সালে হয়েছে হচ্ছে বিহারে। ওকে, আচ্ছা। খেলো ইন্ডিয়া ইউথ গেম উইন্টার গেমস, এটা হচ্ছে কোথায় হয়েছে? টু ফেজ, এটা হচ্ছে মেনলি হচ্ছে দুটো ফেজে কমপ্লিট হয়েছে। একটা ফেজ হয়েছে লে লাদাখে, আর একটা হয়েছে গুলমার্গ জম্মু কাশ্মীর। এটাতে ফার্স্ট হয়েছে ইন্ডিয়ান আর্মি উইথ 7 গোল্ড, থালাপাড়ি রিজন। তো 7খানা গোল্ড পেয়েছে উইন্টার গেমসে হচ্ছে তোমার ইন্ডিয়ান আর্মি, এবং ইন্ডিয়ান আর্মি ফার্স্ট, হিমাচল প্রদেশ সেকেন্ড, লাদাখ হচ্ছে থার্ড। আমার কাছে মেন ইম্পর্টেন্ট হয়ে যায় ফার্স্ট কে হয়েছে মেডেলটা দিতে এবং কোথায় হয়েছে। ঠিক আছে, এবার আসছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। এটা 2025-এর যে এডিশন, সেই এডিশনটা হয়েছে তোমার ইউপিতে, এবং তাতে চণ্ডীগড় ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে। আর যদি বলে যে 2024-এর এডিশনটা কোথায় হয়েছিল, সেটা হয়েছিল নর্থ ইস্ট ইন্ডিয়ার যতগুলো স্টেটস হয়েছে 7খানা নর্থ ইস্ট ইন্ডিয়ার তোমার নর্থ ইস্ট স্টেট গুলো মিলে 2024টা মানে সংগঠিত করেছিল। বাট 2025-এরটা উত্তরপ্রদেশে হয়েছে, এবং মিডল টেডিতে চণ্ডীগড় ফার্স্ট আছে। তাহলে এতক্ষণ আমি পর্যন্ত কি বললাম, যে ন্যাশনাল গেমস হয়েছে যেটা হয়েছে উত্তরাখণ্ডে, যেটাতে মহারাষ্ট্র যেটাতে সার্ভিসেস ফার্স্ট হয়েছে। তোমার সেকেন্ড পড়লাম খেলো ইন্ডিয়া ইউথ গেমস, যেটা হয়েছে আমার বিহারে, আগেরটা 2024 এটা তামিলনাড়ু, দুক্ষেত্রেই মহারাষ্ট্র ফার্স্ট। এবং খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে ইন্ডিয়ান আর্মি ফার্স্ট হয়েছে, লে লাদাখ আর গুলমার্গে হয়েছে। আর ইউনিভার্সিটি গেমস এর ক্ষেত্রে হয়েছে হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি ফার্স্ট, এবং হয়েছে উত্তরপ্রদেশে। ওকে, এবার আমরা দেখি যে ডোমেস্টিক ক্রিকেট ট্রফি উইনার্স, সেইগুলো ডোমেস্টিক লেভেলে যে সমস্ত এক্সাম হয়, যে সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেইগুলোতে কে ফার্স্ট হয়েছে। তো প্রথমেরটাই আছে রঞ্জি ট্রফি, রানজি। কি করে মনে রাখছি আমি, এখানটায় রান আছে, রানে কি হয়, রানের তোমার হিন্দি কি, দৌড় ভাগ দৌড় এরকম বলে। তো দৌড়,
এই দড়টা এইখান থেকে আমি পড়ছি, মানে কি বলছে, রান মানে দড়, মানে বিদর্ভা, এই দড় থেকে আমরা রানটাই করছি, যে রানজি মানে রান করতে হবে, তো বিদর্ভ ফার্স্ট হয়ে বিদর্ভা, রান থেকে দার, ঠিক আছে। আচ্ছা, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটাকে স্ম্যাটও বলা হয়, সৈয়দ মুস্তাক আলী ট্রফি স্ম্যাট, সেটা মুম্বাই জিতেছে। আমি জানি যে শ্রেয়স আয়ার হচ্ছে ক্যাপ্টেন ছিল। তো মুম্বাই দুটো জিতেছে, একটা হচ্ছে স্ম্যাট আর একটা হচ্ছে ইরানি কাপ। ওকে। বিজয় হাজারে, বিজয় হাজারে জিতেছে হচ্ছে বিজয়, আমরা জানি এবার আইপিএল এ আরসিবি জিতেছে, এবং আরসিবি কোথাকার টিম, কর্ণাটকের টিম। তাহলে আমরা মনে রাখবো বিজয় ওয়ার্ডটা থেকে, যে বিজয় মানে হচ্ছে এবার আইপিএল এ আরসিবি বিজয়ী হয়েছে, মানে কর্ণাটক জিতেছে। তো বিজয় হাজারে ট্রফিতে এবার কর্ণাটক জিতেছে। এবং দলিত ট্রফিতে আমরা জানি ইন্ডিয়ান এ বি সি ডি এ সমস্ত টিম থাকে, তো এ যে আছে মানে এ তোমার মার্ক যে হয়েছে, ঠিক আছে, এ ডিভিশন পেয়েছে, সেই হচ্ছে ফার্স্ট, মানে প্রথম যে এ হয়েছে, তো মানে ইন্ডিয়া এ, তো দলিত ট্রফি ইন্ডিয়া এই জিতেছে, বি সি ডি এগুলো জেতেনি। হয়ে গেল। তো রান থেকে বিদর্ভা, স্ম্যাট আর ইরানি কাপ মুম্বাই, বিজয় হাজারা ট্রফি হচ্ছে কর্ণাটক, আর দলিত ট্রফি হলো ইন্ডিয়া এ। তো ইন্ডিয়া ক্রিকেটের ক্ষেত্রে এইগুলো খুব ইম্পর্টেন্ট, কে জিতেছে। আচ্ছা, এবার আমরা দেখছি কবাডি ওয়ার্ল্ড কাপ। আমরা কবাডি ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, সেটা এবার 2025 সালে ইংল্যান্ডে হয়েছে। তো হোস্ট আমার ইম্পর্টেন্ট, যে কবাডি ওয়ার্ল্ড কাপ 2025 এর হোস্ট কে, দ্যাট ইজ ইংল্যান্ড। এবং চ্যাম্পিয়ন ইন্ডিয়া মেন্স ক্যাটাগরিতেও হয়েছে, ওমেন্স ক্যাটাগরিতেও হয়েছে, দুক্ষেত্রেই কবাডিতে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট হয়েছে। ওকে। আর একটা ন্যাশনাল লেভেল হয় যেটা প্রো কবাডি লিগ, সেটাতে এবার ফার্স্ট হয়েছে হরিয়ানা স্টিলার্স, হচ্ছে এবার ফার্স্ট হয়েছে, ঠিক আছে। বেঙ্গল টাইগার্স কিন্তু হয়নি। তো হরিয়ানা বা জয়পুরও হয়নি, হরিয়ানা স্টিলার্স হয়েছে ফার্স্ট। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা পড়ি যে কবাডিতে কতগুলো প্লেয়ার রয়েছে। কবাডিতে আমরা পড়ি যে কবাডিতে আমাদের 7টা প্লেয়ার্স একটা ম্যাচে খেলতে পারে। এরকম ভাবে নাম্বার অফ প্লেয়ার্স আমরা পড়ে নিয়েছি, যে এখানটায় আমরা এরকম মনে রাখবো যে এইচসিএফ হচ্ছে 11, মানে হচ্ছে হকি ক্রিকেট ফুটবল, সেক্ষেত্রে সব ক্ষেত্রে 11। বাট যদি বলে যে মিনিমাম কতজন ফুটবলার লাগে একটা ম্যাচ শুরু করতে, টু স্টার্ট এ গেম, দ্যাট ইজ 7 প্লেয়ার্স আর নিডেড ইন এ ফুটবল ম্যাচ টু স্টার্ট আ গেম। ওকে। বাস্কেটবল, ভলিবল, নেটবল আর কবাডি, এক্ষেত্রে আমরা করেছি যে আমরা 5টা বাস্কেট রেখেছি, 5টা বাস্কেটে আমরা টোটাল 6টা ভলিবল রেখেছি, এবং 7 দিন ধরে নেট লাগাইনি আমরা খেলার জন্য, বাস্কেটবল খেলার জন্য, এই ভলিবল খেলার জন্য আমরা নেট লাগাইনি। এবং ওই নেট না লাগিয়ে আমরা কি করছি, এই যে নেট লাগাইনি, তাহলে এটা অনেকটা কবাডি কোর্টের মতো হয়ে গেছে, তো আমরা এই 7 দিন ধরে কি খেলছি, কবাডি খেলছি। এই লজিকের মাধ্যমে আমরা পড়ে নেবো। বেসবল থেকে কি করেছি, যে আমাদের যাদের বেস ভালো নয়, তারা সবকিছু খুইয়ে ফেলে, বা তারা যা পড়ে তা সব হারিয়ে যায়, তাহলে বেসবল আর খোখো 9-9। ল্যাক্রোজ অনেকটা লিওনেল মেসির মতো, বা LM10, তো ল্যাক্রোজ 10, 10জন প্লেয়ার। পোলো 4টে ওয়ার্ড, তো পোলোতে চারজন প্লেয়ার অংশগ্রহণ করে। ওয়ার্ড আর পোলো হয়ে গেলেই হয়ে যাবে 7। আর রাগবি ইম্পর্টেন্ট, রাগবিতে 15 জন মেম্বার থাকে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে ল্যাক্রোজ গেম। এই ল্যাক্রোজ যেটা বললাম, এটা হচ্ছে ল্যাক্রোজ খেলাটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার আসছি 2025 খোখো ওয়ার্ল্ড কাপ। আমরা দেখলাম খোখোতে কজন প্লেয়ার থাকে, 9জন প্লেয়ার থাকে। এই যে টোটাল স্কোয়াডে 12 জন থাকে, 9জন ফিল্ডে থাকে, এবং 3জন সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে। ওকে। আচ্ছা, হোস্ট নিউ দিল্লি, চ্যাম্পিয়ন এক্ষেত্রেও ইন্ডিয়া, মেন অ্যান্ড ওমেন হচ্ছে খোখো ওয়ার্ল্ড কাপ ফার্স্ট হয়েছে। ঠিক যেমন কবাডি ওয়ার্ল্ড কাপে মেন এবং ওমেন ইন্ডিয়া ফার্স্ট হয়েছে, ঠিক তেমনি খোখো ওয়ার্ল্ড কাপে কিন্তু মেন এবং ওমেন দুই ক্যাটাগরিতেই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। ওকে। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট আসবে ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা জানি যে 2022 সালে আর্জেন্টিনা জিতেছিল, মেসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট তোমার হয়েছিল সেটা হচ্ছে কাতারে 2022। 26টা ইম্পর্টেন্ট, 26টা রয়েছে কানাডা, মেক্সিকো অ্যান্ড ইউএস, কানাডা, মেক্সিকো এবং ইউএস মিলে হচ্ছে 26 ওয়ার্ল্ড কাপটা রয়েছে। 2030টা মরক্কো, পর্তুগাল এবং স্পেন। 2034টা সৌদি আরবে আবার রিটার্ন করবে। তো 2022-এ কাতারের পর এবার আবার 2034 সালে 12 বছর পর তোমার সৌদি আরবে রিটার্ন করবে। এখান থেকে আসতে পারে 2023-এর ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপে তোমার হাইস্ট কি হয়েছে, তো হোস্ট হয়েছে অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, উইনার হয়েছে স্পেন কিন্তু তোমার উইনার হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 ওমেন্স দের। এবং 2023 ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ এবার আছে ব্রাজিলে। 2027-এর যে ওমেনদের যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে সেটা রয়েছে ব্রাজিলে। ওকে। এক্ষেত্রে ফুটবল রিলেটেড একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবার ডুরান্ড কাপ 2024 কে জিতেছে, নর্থ ইস্ট ইউনাইটেড। আমরা জানি জন ইব্রাহিমের কিন্তু তোমার জন আব্রাহামের হচ্ছে তোমার যেটা টিম ওনারশিপ যার রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, এটাই কিন্তু এবার তোমার ডুরান্ড কাপ জিতেছে। এবং হোস্ট হিসাবে হোস্ট সিটি বলতে কলকাতা, শিলং, জামশেদপুর এবং কোকড়াঝাড় হচ্ছে আসামে, এটাতে অবস্থিত। ঠিক আছে, কলকাতা, শিলং, জামশেদপুর এবং কোকড়াঝাড় এই 4টে সিটিতে কিন্তু এবারে
তোমার ডুরান্ড কাপটা হয়েছে। ওকে, এবার আসছি, আমরা প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, আমরা স্ট্যাটিকটাও পড়বো। তো অলিম্পিক্স আমরা পড়ছি, অলিম্পিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অলিম্পিক্স স্টার্ট হয়েছে আমরা সবাই জানি যে 1896 সালে স্টার্ট হয়েছিল। গ্রিস, তোমার গ্রিসের এথেন্সে স্টার্ট প্রথম হয়েছিল। এথেন্স গ্রিসে তোমার কিন্তু প্রথম আমাদের অলিম্পিক খেলা হয়েছিল। ওকে, কিন্তু ইন্ডিয়া কিন্তু 1896 সালে অংশগ্রহণ করেনি। ইন্ডিয়া করেছিল তার 4 বছর পর, দ্যাট ইজ 1900 সালে প্রথম ইন্ডিয়া অংশগ্রহণ করে সামার অলিম্পিকে। ওকে, এবং যদি প্রশ্ন এরকম আসে যে যে প্রথম যে তোমার অংশগ্রহণ করেছিল তার নাম কি, তার নাম হচ্ছে নরম্যান বোরলগ নয় কিন্তু, নরম্যান প্রিটচার্ড। প্রিটচার্ড ইনি প্রথম ইন্ডিয়ান, যিনি হচ্ছে মানে ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করেছিল প্রথম 1900 সালে প্রথম তিনি গিয়েছিলেন। ঠিক আছে, এখন প্রশ্ন আসে যে মেডেল বলতে ধরো ফার্স্ট মেডেল কে জিতেছিলেন? 1952 হেলসিনকি যেটা অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিকে কেডি যাদব তোমার প্রথম ব্রোঞ্জ পেয়েছিলেন। হি গট ব্রোঞ্জ ফর দ্য ফার্স্ট টাইম ফর ইন্ডিয়া ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। এবং তিনি কি খেলেন? তিনি খেলতেন রেসলিং। তো তিনি ছিলেন রেসলার। ইম্পর্টেন্ট যে 1952 সালে হেলসিনকি অলিম্পিকে প্রথম ভারত ব্রোঞ্জ জিতেছিল, দ্যাট ইজ ফার্স্ট মেডেল। আচ্ছা, কিন্তু যদি 1928 সালেও একটা হয়েছিল, দ্যাট ইজ হকি হয়েছিল। এই ফিল্ড হকিতে কিন্তু টিম হিসাবে ইন্ডিয়া অলরেডি গোল্ড জিতেছিল। তো টিম হিসাবে গোল্ড কিন্তু 1928 সালে জিতেছে। বাট যদি ইন্ডিভিজুয়াল লেভেলে বলে, তাহলে ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু 1952 সালে প্রথম কেডি যাদব পেয়েছিলেন। আরো প্রশ্ন আসে যে প্রথম, এটা তো প্রথম মেন হলো, প্রথম ওমেনদের মধ্যে প্রথম প্রাইজ কে পেয়েছিলেন, মানে যে কোনো মেডেল, সেটা হচ্ছে কারনাম মালেশ্বরী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারনাম মালেশ্বরী। কারনাম মালেশ্বরী তোমার কি খেলতো? তিনি খেলতেন ওয়েট লিফটিং এবং পেয়েছিলেন 2000 সালে যে অলিম্পিক হয়েছিল, 2000 এর অলিম্পিক্সে কিন্তু প্রথম পেয়েছিলেন ব্রোঞ্জ, পেয়েছিলেন ওয়েট লিফটিং এ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরো প্রশ্ন আছে, ঠিক যেমন আমরা ব্রোঞ্জ পেলাম, ইনি ব্রোঞ্জ পেয়েছেন, ইনি ব্রোঞ্জ পেয়েছেন, তো এরকম প্রশ্ন আসছে যে প্রথম সিলভার কে পেয়েছিলেন? সিলভার পেয়েছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। রাজ্যবর্ধন সিং রাঠোর কত সালে? তিনি পেয়েছিলেন 2004 সালে প্রথম সিলভার পেয়েছিলেন। এবং গোল্ড আমরা সবাই জানি, গোল্ড কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে প্রথম পেয়েছেন হচ্ছে তোমার নীরজ চোপড়া 2000 সালের যে টোকিও অলিম্পিক হয়েছে, সরি 2020 সালের টোকিও অলিম্পিকে প্রথম পেয়েছিলেন, কিন্তু প্যারিস অলিম্পিকে এবার সিলভার পেয়েছেন। ওকে, আচ্ছা, উইন্টার অলিম্পিক যদি বলা হয়, উইন্টার অলিম্পিক স্টার্ট হয়েছে 1924। কোথায়? ফ্রান্সের চামোনিক্স বলে একটা জায়গা আছে, সেই চামোনিক্স ফ্রান্সে কিন্তু প্রথম 1924 সালে উইন্টার গেমস স্টার্ট হয়। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়া প্রথমবার কবে পার্টিসিপেট করেছিল? ইন্ডিয়া এর প্রায় 40 বছর পর পার্টিসিপেট করেছিল, দ্যাট ইজ 1964 প্রথম ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল। এবং এরকম ঠিক যেমন আমরা দেখলাম যে প্রথম 1900 সালে অংশগ্রহণ করেছিল নরম্যান প্রিচওয়ার্ড, ঠিক তেমনি এরকম প্রশ্ন আসতে পারে যে তোমার 1964 সালে কে অংশগ্রহণ করেছে? তো তার নাম হচ্ছে জেরেমি জেরেমি বুজা কাউস্কি। ভয়ঙ্কর নাম। ইনি হয়েছিলেন প্রথম উইন্টার অলিম্পিক যেটা হচ্ছে ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত উইন্টার অলিম্পিক্সে কিন্তু ইন্ডিয়া এখনো পর্যন্ত কোনো মেডেল জিততে পারেনি। ওকে, আচ্ছা, এবার আমরা আসছি প্যারা অলিম্পিক। প্যারা অলিম্পিকে কি আছে? প্যারা অলিম্পিক প্রথম হয়েছে 1960 সালে, হলো প্যারা অলিম্পিক ফার্স্ট। এবং ইন্ডিয়া কবে অংশগ্রহণ করছে? ইন্ডিয়া অংশগ্রহণ করছে 1968 সালে। প্রশ্ন আসতে পারে কোথায় হয়েছিল 1960 সালে? এটা হয়েছিল রোম, ইটালিতে। এটা হয়েছিল হচ্ছে রোম, ইটালি। ওকে, এবং 1968 সালে প্রথম ভারত অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে 1972 সালে ফার্স্ট মেডেল তিনি পেয়েছিলেন হচ্ছে মুরলীকান্ত পেটকার। ওকে, প্যারা অলিম্পিকে প্রথম মুরলীকান্ত পেটকার তিনি প্রথম মেডেল পেয়েছিলেন। তো সেই জন্যই তাকে কিন্তু, এটা তিনি হচ্ছে সুইমিং এর সঙ্গে রিলেটেড, তো সেই জন্য তাকে এবার অর্জুন পুরস্কার, অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে লাইফ টাইম ক্যাটাগরিতে। ওকে, লাইফ টাইম ক্যাটাগরিতে কিন্তু এবার মুরলীকান্ত পেটকারকে দেওয়া হয়েছে। এবার সম্ভবত চন্দু চ্যাম্পিয়ন বলে একটা সিনেমা হয়েছিল, যেখানটায় তার জন্ম ইয়ে নিয়ে দেখা আছে। ঠিক আছে, তো 1972 সালে মুরলীকান্ত পেটকার ইনি পেয়েছিলেন প্যারা অলিম্পিকে প্রথম গোল্ড পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম অ্যাওয়ার্ড কিন্তু তোমার পুরস্কার তিনিই পেয়েছিলেন। ওকে, আচ্ছা, এবার দেখা যাক, এবার হচ্ছে ফিউচার অলিম্পিক্স ইভেন্টস। সামার অলিম্পিক যেগুলো আছে সেগুলো কোথায় কত সালে কি হয়েছে? এবার আমরা জানি, দেখো প্যারিসটা অলরেডি হয়ে গেছে 2024-এ, 2024-এ প্যারিস অলিম্পিক্স হয়েছে, কিন্তু 2028-এ কোথায় হবে?
2028 হবে লস অ্যাঞ্জেলেস, দ্যাট ইজ ইউএসএ তে। অ্যান্ড 2032 হয়ে গেছে, এটা হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। ব্রিসবেন অস্ট্রেলিয়ায় হবে, ঠিক আছে। এবার 2028 সাল সম্পর্কে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো তোমার এই 2028 সালে 5টা নতুন স্পোর্টস কিন্তু অ্যাডিশন করা হয়েছে। তো এর নাম মানে কোন কোন স্পোর্টস সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, তো এটা ভালোভাবে মনে রাখবে। দ্যাট ইজ প্রথম হিসেবে বেসবল অ্যাড করা হয়েছে। বেসবলে কজন নাম্বার থাকে, প্লেয়ার থাকে 9 জন। বেসবল করা হয়েছে। তার ফ্ল্যাগ ফুটবল বলে একটা স্টার্ট করা হয়েছে, ফ্ল্যাগ ফুটবল বলে একটা গেম স্টার্ট হয়েছে। ল্যাক্রোউজি, যেটা বলেছি আমরা 10 জন প্লেয়ার থাকে, সেই ল্যাক্রোউজি গেমটাকে আবার রিইনস্টেট করা হয়েছে। স্কোয়াশ, দীনেশ কার্তিকের বউ দীপিকা পাল্লিকাল স্কোয়াশ খেলে, তো স্কোয়াশ অ্যাড করা হয়েছে। এবং টি-20 ক্রিকেট, টেস্ট বা ওয়ানডে করা হয়নি, টি-20 ক্রিকেটকে কিন্তু বিরাট কোহলির প্রতি রেসপেক্ট দেওয়ার জন্য বা এরকম টাইপের জন্য তোমার এবার কিন্তু 2028 সালে লস অ্যাঞ্জেলেস তোমার হিয়েতে অলিম্পিকে কিন্তু ইনসার্ট করা হয়েছে। আচ্ছা, এবার যদি কোনো প্রশ্ন আসে যে প্যারা অলিম্পিক 2024 কোথায় হয়েছে, 2028 কোথায় হয়েছে, 2032 কোথায় হবে, এইরকম যদি প্রশ্ন আসে, সবসময় মনে রাখবে সামার অলিম্পিক অ্যান্ড প্যারা অলিম্পিক অলওয়েজ একটা জায়গাতেই হয়, সবসময় সেম বছরে হবে, সেম জায়গায় হবে। 2028-এর প্যারা অলিম্পিক লস অ্যাঞ্জেলেসই হবে, 2032-এর প্যারা অলিম্পিক ঠিক সামার অলিম্পিক যেমন ব্রিসবেনে হবে, তেমনি প্যারা অলিম্পিকও কিন্তু ব্রিসবেনে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এক্ষেত্রে কি দেখলাম, দেখো 24, 28, 32 এরকম ভাবে 4 4 করে যাচ্ছে। এবং আমরা বাকি যে ইন্টারন্যাশনাল ইভেন্ট গুলো দেখবো সেগুলো সব হচ্ছে সেম ইয়ারে হবে। এটা যেমন 22, 24, এটা হচ্ছে ঠিক তার 2 বছর আগে আগে। তুমি দেখো ভালোভাবে, আজ আমাদের অলিম্পিক গুলো কি হচ্ছে 24, 28, 32 এরকম হচ্ছে। তো আমাদের বাকি ইভেন্ট যেগুলো আছে সেগুলো সবসময় হবে 2022, 26, 30, 34 এরকম টাইপের হয়, সবসময় একটা 2 এর একটা গ্যাপ থাকবে, এটা অলওয়েজ মনে রাখবে। এবং সামার অলিম্পিক্স বাদে যতগুলো ইভেন্টস রয়েছে ইন্টারন্যাশনাল, যেটা উইন্টার অলিম্পিক্স হতে পারে, এশিয়ান গেমস হতে পারে, কমনওয়েলথ গেমস হতে পারে, সব কিন্তু 22, 26, 30, 34 এইরকমই সেন্সে চলে যাবে। তো 2022-এ উইন্টার অলিম্পিক্স হয়েছিল বেজিং এ। এবার 2026-এ হবে মিলান অ্যান্ড কর্টিনাতে, যেটা হচ্ছে ইটালিতে অবস্থিত। এবং 2030-এ আবার ফ্রান্সে হবে। ওকে, এশিয়ান গেমস 2022 সেটা চায়নায় হ্যাংজাওতে হয়েছিল 2022-এ। এবার হবে 2026 নাগোয়া, 2030 দোহা, এবং 2034 হচ্ছে রিয়াদ। তো এই দুটোই কোথায়, ওই মিডল তোমার ইয়ের দিকে, মিডল ইস্টের দিকে। দ্যাট ইজ 2030-এ দোহা কাতারে, আর 2034-এ রিয়াদ সৌদি আরবিয়াতে। কমনওয়েলথ গেমস বললে 2022টা ইংল্যান্ডের বার্মিংহামে হয়েছিল, 2026 সালে হবে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়ায়। খুব ভালোভাবে মুখস্থ করবে, এগুলো সব হচ্ছে একই সালে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমস নিয়ে। যেমন এশিয়ান গেমস প্রশ্ন আসবে যে প্রথম কবে হয়েছিল, 1951-এ ফার্স্ট হয়েছিল। কোথায়, নিউ দিল্লিতে কিন্তু প্রথম হয়েছিল 1951 সালে। ওকে, এরকম প্রশ্ন আছে যে তোমার হাউ মেনি টাইমস ইন ইন্ডিয়া, কতবার হয়েছে। এখনো পর্যন্ত 2বার হয়েছে, একটা 1951 সালে নিউ দিল্লি, এবং আরেকটা হচ্ছে 1982, দুটোই হচ্ছে নিউ দিল্লিতে কিন্তু হয়েছিল। ওকে, আচ্ছা, যদি বলে যে তোমার এশিয়ান গেমসে গোল্ড কে পেয়েছেন প্রথম ভারতের হয়ে, তিনি হলেন সচিন নাগ। সচিন নাগ বলে একজন আছে, এই সচিন নাগ হচ্ছে একজন সুইমার, তিনি কিন্তু প্রথম এশিয়ান গেমসে তোমার গোল্ড পেয়েছিল। কমনওয়েলথ গেমস নিয়ে আসতে পারে। কমনওয়েলথ গেমস সিডাব্লিউজি, এটা স্টার্ট হয়েছিল কবে, 1930। তাহলে কমনওয়েলথ গেমস কিন্তু আগে স্টার্ট হয়েছে, এশিয়ান গেমস অনেক পরে, 1951 সাল। তো 1930 কোথায় হয়েছে, কানাডা। এরকম প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ায় কবে হয়েছে বা এখনো আদৌ হয়েছে কিনা। ইন্ডিয়াতে হয়েছে 2010 সালে একবারই, সেটা হয়েছে নিউ দিল্লিতে। তাহলে বোঝা গেল যে 1951 সালেও দিল্লি, 1982 সালেও দিল্লি, 2010 সালেও দিল্লি। বাট কমনওয়েলথ গেমস একবার হয়েছে 2010 সালে, এশিয়ান গেমস দুবার হয়েছে এখনো পর্যন্ত, 1951 এবং 1982 সাল। আর যদি বলে যে গোল্ড তোমার কে পেয়েছে কমনওয়েলথ গেমসে প্রথম, মিলখা সিং পেয়েছে, যাকে আমরা ফ্লাইং শিখ বলা হয়, মিলখা সিং। তো মিলখা সিং 1958-এ কিন্তু গোল্ড পেয়েছিলেন, ঠিক আছে, এটা মনে রাখবো। তো এইটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস নিয়ে। এবার আসছি আমরা পাস্ট অ্যান্ড ফিউচার ইভেন্টস ইন ক্রিকেট নিয়ে। 2023-এর ওয়ার্ল্ড কাপ আমরা সবাই জানি ইন্ডিয়া হোস্ট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্র্যাভিস হেড কিন্তু আমাদের হারিয়ে দিয়েছিল, তো উইনার হয়েছিল অস্ট্রেলিয়া, এটা আমাদের জানা আছে। তো এবার প্রশ্ন আবার আরেকটা হচ্ছে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। ফার্স্ট ইন্ডিয়া হয়েছে চ্যাম্পিয়ন। 2024-এর তোমার ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে, 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে ইউএইতে, উইনার হয়েছে নিউজিল্যান্ড। ওকে, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এটা হবে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে অ্যান্ড নামিবিয়া। 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা, মোস্ট প্রবাবলি সূর্যকুমার যাদব আমাদেরকে লিড করবে। অ্যান্ড 2024-এর ওমেন্স টি-20 এশিয়া কাপ সেটা কিন্তু হয়েছে
সেটা হচ্ছে জিতেছে হচ্ছে শ্রীলঙ্কা। 2024-এর ওমেন্স টি20 এশিয়া কাপ যেটা, সেটা শ্রীলঙ্কা জিতেছে। ওকে, এইগুলো। আর চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জানি, চ্যাম্পিয়ন্স ট্রফিও কিন্তু তোমার পাকিস্তানে হয়েছিল এবং সেটা কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। ঠিক আছে, পাকিস্তানের দুবাই একসঙ্গে মিলে করেছিল, সেটা ইন্ডিয়া জিতে গেছে। আচ্ছা, এবার আসছে আমরা চেজে ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়নশিপ 2024। এটা হলো তোমার সিঙ্গাপুরে হয়েছিল। গুকেশ ডি ইনি জিতে গেছেন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024। যদি বলে চেস অলিম্পিয়াড 2024 কে জিতেছে? ইন্ডিয়া জিতেছে। মেন এবং ওমেন দুটো ক্যাটাগরিতে ইন্ডিয়া জিতেছে, কিন্তু হয়েছে কোথায়? হয়েছে হচ্ছে হাঙ্গেরি। মানে ইন্ডিয়ান মেন অ্যান্ড ওমেন ওয়ার ভেরি হাঙ্গরি টু উইন দ্য চেস অলিম্পিয়াড 2024। এটা হচ্ছে 45তম চেস অলিম্পিয়াড। চেস গ্র্যান্ড মাস্টার যদি বলে যে প্রথম কে হয়েছেন চেস গ্র্যান্ড মাস্টার, দ্যাট ইজ বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, 5বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর লেটেস্ট এখন হয়েছে 85তম, যেটা শ্যাম নিখিল, তামিলনাড়ুর একজন লোক মানে মানুষ, তো তিনি হলেন চেস গ্র্যান্ড মাস্টার। এটা চেস রিলেটেড ইম্পর্টেন্ট। টেনিস রিলেটেড আমি সব বলেছি আগের ভিডিওতে, যে গ্র্যান্ড স্ল্যাম যেটা 4বার হয়, সিকোয়েন্সটা মনে রাখতে হয়, অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন অ্যান্ড ইউএস ওপেন। আমরা জানি যে মেল ক্যাটাগরিতে 1:4 হয়েছে, মেল ক্যাটাগরিতে 1:4, দ্যাট ইজ হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন। আর 4 নম্বরে তোমার ইউএস ওপেন দুটো জিতেছে। এবং 2:3 কার জন্য? কার্লোস অ্যালকারাজ দুটোতেই করেছে, ফ্রেঞ্চ অ্যান্ড উইম্বলডনে। কিন্তু মহিলাদের যদি হয়, তাহলে ওমেনদের ক্ষেত্রে তোমার 1:2 কিন্তু 4 রয়েছে ওমেনদের ক্ষেত্রে, দ্যাট ইজ সাবালাঙ্কা, এবং ইউএস ওপেনও সাবালাঙ্কা, অস্ট্রেলিয়ান ওপেনও সাবালাঙ্কা। বাট 2 আর 3 কিন্তু ইকুয়াল নয়। 2 নম্বর যেটা ফ্রেঞ্চ ওপেন, সেটা হয়েছে আই সোয়াইতেক, অ্যান্ড 3 নম্বর হয়েছে বারবোরা ক্রেজসিকোভা। বারবোরা কি আমরা যে উইম্বলডন আর বারবোরা, বা এইরকম যদি আমরা করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো যে উইম্বলডন জিতেছেন এবার বারবোরা ক্রেজসিকোভা। আর অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে 2025 সাল। এখন তো ফ্রেঞ্চ ওপেন চলছে, কিন্তু অবভিয়াসলি প্রশ্ন আসবে না পরীক্ষায়। তো অস্ট্রেলিয়ান ওপেন 2025 সেশন মেল আবার যেমন 1-4 জিতেছে, এটাও কিন্তু পরপর জিতে গেছে। তো সিনার ইটালির, ইনি উইনার হয়েছেন। এবং ফিমেলে ফার্স্ট হয়েছেন এম কিজ বলে একজন, যিনি হচ্ছেন ইউএস এর বাসিন্দা। ওকে, আচ্ছা, ফার্স্ট এফআইএইচ মেন্স হকি 5S ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ডটার মধ্যে রয়েছে, আমরা জানি এমনিতে HCF থেকে বলতে পারি যে হকিতে 11 জন প্লেয়ার রয়েছে, কিন্তু 5S ওয়ার্ল্ড কাপ মানে হচ্ছে 5%। তাহলে নাম্বার অফ প্লেয়ার্স কত? 5 জন, যখন সেটা আমরা 5S ওয়ার্ল্ড কাপের কথা বলছি। প্লেস কোথায় হয়েছে? মাস্কাট, ওমানে এবার হোস্ট হয়েছে, এবং উইনার হয়েছে নেদারল্যান্ডস। তো নেদারল্যান্ডস কিন্তু 5S ওয়ার্ল্ড কাপের বিজেতা। 2024-এর ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ইন হকি, সেটা কি হোস্ট হচ্ছে বিহার, আর উইনার হচ্ছে ইন্ডিয়া। এবং 2024 মেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা হোস্ট চায়না, কিন্তু তোমার উইনার হচ্ছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়া হয়ে গেছে, উইনার হচ্ছে ইন্ডিয়া। ওকে, তাহলে দুক্ষেত্রে ইন্ডিয়া, ওমেন্স হোক আর মেন্স হোক, দুটো ক্ষেত্রে ইন্ডিয়া। কিন্তু তোমার 2024-এর ওমেন্সটা সেটা বিহারে হয়েছে, কিন্তু মেন্সটা হয়েছে কিন্তু চায়নায়। ওকে, আচ্ছা, আরো একটা হকি রিলেটেড থাকে, সুলতান আজলান শাহ কাপ 2024। এর হোস্ট হচ্ছে মালয়েশিয়া ছিল, এবং চ্যাম্পিয়ন হয়েছে জাপান। তাহলে নেদারল্যান্ড হচ্ছে 5S জিতেছে, এবং জাপান হচ্ছে কিন্তু সুলতান আজলান শাহ কাপ জিতে গেছে। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু স্কোর 50 ইন্টারন্যাশনাল গোলস ইন ফুটবল, খুব ইম্পর্টেন্ট। 50টা গোল করেছে প্রথম বালা দেবী, মণিপুরের বালা দেবী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই পারে পরীক্ষায়। ওকে, আচ্ছা, এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ। আমরা বিলিয়ার্ডস শুনলেই আমাদের একজনের কথা নাম মনে পড়ে, সেটা হচ্ছে পঙ্কজ আদবানি। কিন্তু এবার পঙ্কজ আদবানি হেরে গেছে কার কাছে? ধ্রুব সিতওয়ালার কাছে। হোস্ট হচ্ছে রিয়াদ, সৌদি আরবিয়া। কিন্তু এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 সালে তোমার ধ্রুব সিতওয়ালা কিন্তু জিতে গেছে পঙ্কজ আদবানিকে হারিয়ে। প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এর যদি প্রশ্ন আসে, হোস্ট হচ্ছে জাপান হোস্ট করছে। মোস্ট মেডাল চায়না জিতেছে, এবং ইন্ডিয়া 6টা জিতেছে। ওকে, আচ্ছা, ব্যাডমিন্টন কাপ খুব ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টন দুটো পার্ট হয়, একটা হচ্ছে থমাস কাপ, একটা হচ্ছে উবের কাপ। তাহলে থমাস কাপ একটা, আর একটা হচ্ছে উবের কাপ। এটা তোমার কারা খেলে তার উপর ডিপেন্ড করে। থমাস হচ্ছে তোমার মেন্সরা যদি খেলে তাহলে থমাস, এবং ওমেনরা যদি খেলে তাহলে হচ্ছে তার নাম হচ্ছে উবের। দুটোই চায়নায় হোস্ট হয়েছে, এবং দুটোতেই ব্যাডমিন্টনই কিন্তু চায়নায় জিতেছে। ওকে, 2024-এর থাইল্যান্ড ওপেনে মেন্সে লি জিয়া জিতেছিলেন, এবং ওমেন্সে সুপানিদা ক্যাটেথং জিতেছিলেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাবলস ওপেনে কে জিতেছিলেন? ডাবলস ইন্ডিয়ার জিতেছিলেন, দ্যাট ইজ সাত্বিক রাজ, তোমার রাঙ্কি রেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি। এই হচ্ছে ব্যাপার। আর এইটুকু আমরা মনে রাখবো যে এই তোমার উবের আর থমাস দুটোতেই হচ্ছে চায়না চ্যাম্পিয়ন হয়েছে। এই হচ্ছে এতদূর পর্যন্তই আমাদের কিন্তু এই স্পোর্টস ইভেন্টস এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা রয়েছে। আরো কিছু রয়েছে যেগুলো তোমরা দেখবে আরো। তবে আশা করি এই যতটুকু আমরা স্পোর্টস
স্যার যে কারেন্ট ইভেন্টস বা ফিউচার ইভেন্টস যেগুলো পড়লাম এটুকু পড়লেই কিন্তু অনেক কিছু কোশ্চেন হয়তো কমন পাওয়া যেতে পারে। সো থ্যাংক ইউ, আজকের সেশন এইটুকুই।